হ্যাপি সানডে সবাইকে। আজকে সানডেতে তোমাদের নিশ্চয়ই চিকেন মাটন এগুলো হচ্ছে, কিন্তু চিকেন মাটন অনেক খাওয়া হয়ে গেছে গরমে। আজকে একটু অন্যরকমভাবে অথেন্টিক দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে কচু শাক। কচু শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সামান্য একটু হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখো কতটা পরিমাণে কচু শাক আছে। তারপরে একটা ইলিশ মাছ নিয়েছিলাম। ইলিশ মাছটা এটা আলাদা রেসিপি হবে, আমি শুধু মাথাগুলো ইউজ করব। নুন হলুদ তেল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাথাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, আর ওটা আমি ভাপার জন্য আলাদা করে রাখছি, কারণ ওটা ভাপার রেসিপি তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তো মাছগুলো কিন্তু খুব বড় ছিল না, বাট একদম ছোটো সেটাও না। মোটামুটি কচুটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। কচুটা দেখো কতটা ছিল, কমে এখন কোনটুকুনি হয়ে গেছে। এবার ভালো করে আমি খুন্তির সাহায্যে জলগুলোকে চেপে 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 একদম আলাদা করে দিচ্ছি, যাতে গলা না ধরে। একদম শুকিয়ে ফেলতে হবে। দেখো অতটা কচুর শাক কোনটুকুনি হয়ে গেল। তারপরে আমি কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো, ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তোলা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটু রাঁধুনি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিতে হবে, নাহলে লঙ্কাগুলো কিন্তু ফুটে ফুটে চলে আসবে, গায়ে ছিটবে। তারপরে অল্প একটু রসুন আমি বেটে বা গ্রেট করেও দিতে পারো বা কুচি করেও দিতে পারো, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি দিয়ে দিলাম কচু শাকটা। দেওয়ার পরে দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরে ভালো করে, চিনিটা দিলে কি যে কোনো শাকে আমরা চিনি ইউজ করি, তাতে করে জিনিসটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এরপর নাড়াচাড়া করার পালা। অনেকটা সময় লেগে যায়, সেদ্ধ হতেও যেরকম লাগে তার থেকেও বড় কথা দেখো কতটা জিনিস এইটুকুনি হয়ে গেছে। তো আমি এইভাবে ঢেকে আর কিছুক্ষণ রান্না করেছি। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে আরও এরকম 10-15 মিনিট নাড়াচাড়া করে তোমাদের যখন মনে হবে এটা একদম ঠিকঠাক, নামিয়ে গরম গরম সার্ভ করো। কেমন লাগলো?